তুই আমার ভাই ইরানকে হামলা করছিস, তোর কোনো চান নাই আজকে। ফ্ল্যাশব্যাক। অনেকটা নাচ গান হলো, এবার চলো কিমকে ম্যানেজ করিয়ে গিয়ে। ঠিক বলেছো, চলো যাই। না না, এবার মোদিকে নিয়ে যাওয়া যাবে না। মোদি যেখানে ঝামেলা সেখানে। এবার মিশন উত্তর কোরিয়া। এখন আবার কার আসলো? মাথা কিন্তু ঠিক নাই, তবু দেখি কার আসলো। আমার বন্ধু কিম জং উন কোথায়? আরে ট্রাম্প, তোমাদের জোন তোমাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা আমায় যুদ্ধ করার জন্য ডাকো নাই, আবার নেতানিয়াহুকে সাথে নিয়ে এসেছো কোন সাহসে? তুই আমার ভাই ইরানকে হামলা করছিস, তোর কোনো চান নাই আজকে। দাঁড়াও, আজকে তোমায় ছেড়ে দিব না। সৈনিকেরা, নেতানিয়াহুকে মিসাইল মারার হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে, খালিদ, ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সাথে কয়জন দিলে চলবে? তো উনি বলছে, আমিরুল মুমিনিন ওমর, খালিদকে একা পাঠাইলেই চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খালিদ অহংকার করলা? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, ওমর, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম অহংকার করে বলি নাই, বরং আমার নবীর একটা হাদিসের কারণে বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর স্মরণ করে, আর যে করে না, উভয়ের পার্থক্য হলো একজন জীবিত, একজন মৃত। তা আমার তো ইয়াকিন আমিরুল মুমিনিন জীবিত তো শুধু আমি, ৬০,০০০ এগুলো তো মুর্দা। তো মরা মানুষ ৬০,০০০ হইলে কি আর ৬০ লাখ হইলে কি, জীবিত তো আমি একাই। ওমর এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশ বিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ ৩ বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না ৩০০তে ৩০০ দিত, এমন وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. غزة شعار، قصف ودمار، غزة يا غزة، غزة شعار، قصف ودمار، تكبير، تكبير. ফেরাউন ভাই, আমি আপনার কাছে আসছি কিছু নিনজা টেকনিক শেখার জন্য। শীর্ষ কি টেকনিক শিখতে আসো আমার কাছে বলো শুনি। ইরান তো মুসলিম রাষ্ট্র, ওদের সাথে যুদ্ধে কোনোভাবেই পারতেছি না। ট্রাম্পের বাচ্চা, আমিও মুসলিমের সাথে লাগছিলাম। এখনো আমি শুটকি হয়ে আছি, আর তুই আমার কাছে নিনজা টেকনিক শিখতে আসছিস। হালার পুত, উপরওয়ালা আমার পাছায় বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখছে। ফেরাউন ভাই, আমি আপনার কাছে আসছি কিছু নিনজা টেকনিক শেখার জন্য। শীর্ষ কি টেকনিক শিখতে আসো আমার কাছে বলো শুনি। ইরান তো মুসলিম রাষ্ট্র, ওদের সাথে যুদ্ধে কোনোভাবেই পারতেছি না। ট্রাম্পের বাচ্চা, আমিও মুসলিমের সাথে লাগছিলাম। এখনো আমি শুটকি হয়ে আছি, আর তুই আমার কাছে নিনজা টেকনিক শিখতে আসছিস। হালার পুত, উপরওয়ালা আমার পাছায় বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখছে। ফেরাউন ভাই, আমি আপনার কাছে আসছি কিছু নিনজা টেকনিক শেখার জন্য।
শীর্ষ কি টেকনিক يا سند للمسلمين يا حبيبي يا محمد يا ابن عبد الله تمت الرسالة تمام والحبيب مسك الختام طول حياتي وفي صلاتي بدعى أصلي وراه يا আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন, জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দ্রে পাগল হয়ে যাবে, আল্লাহ করিবেছি আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। আল্লাহ যাকে মাফ নিজের বাপরে দেখলেও সালাম দেয় না, এলাকার মুরব্বী বসে থাকলে দেখলেও ওনাকেও সালাম দেয় না, কিন্তু নেতাকে দেখলে সালাম দিয়ে চাটা শুরু করে দেয়। কি যুগ আইলো রে! আসসালামু আলাইকুম নেতা। নেতা ভালো আছেন? নেতা খাওয়া দাওয়া করছেন? লেখা নাই পড়া নাই, এখন তারাই সমাজের সর্দার। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। নিজে يا سند للمسلمين মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই করেছেন নিজের 40-এর আয়োজন। 13.5 মণ গরুর মাংস, 17 মণ আলু ও 12 মণ চাল দিয়ে প্রায় 4000 মানুষকে নিজের 40 উপলক্ষে খাওয়ানোর আয়োজন করেছেন 85 বছর বয়সী সমেদ আলী শিকদার। মৃত্যুর راه مستقیم من راه نجف سجده می کنم به درگاه نجف شاهان جهان غلام حیدرن منم غلام در راه خیبری پایان با ماست قلب میدان با ماست پایان با অতিরিক্ত রাগী মানুষের 4টা গুণ রয়েছে যা আমাদের কারো চোখেই পড়ে না। নাম্বার 1, তারা সবার ভালো চায়, কিন্তু শেষ পর্যন্ত দোষটা তার নিজের কাঁধেই চলে আসে। নাম্বার 2, তারা কখনো কাউকে ধোঁকা দেয় না, কারণ তাদের রাগের চেয়েও সততা বড়। নাম্বার 3, তারা যাকে ভালোবাসেন তাদের আগলে রাখতে চান, প্রয়োজনে নিজের কষ্টটা লুকিয়ে রাখে। নাম্বার 4, এই মানুষগুলোর মন খুব নরম, রাগটা থাকে বাহিরে কিন্তু ভিতরে থাকে নিঃস্বার্থ ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। আমি পরীক্ষায় পাশ করবই। আমি প্রথম সাময়িকও ফার্স্ট হইতে চাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি বার্ষিক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি 4এও ফার্স্ট হবো, 5এও, 6এও, 7এও, 8এও, 9এও, 10এও, ইন্টারেও, অনার্সেও, মাস্টার্সেও আমি ফার্স্ট হতে চাই, হারতে চাই না, সেকেন্ড হতে চাই না। বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম 84 বছর বয়সে ছেলে দিলাম ইসমাইল, তারে আমি কিতাবে পড়ছি উর্দুতে। আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম এই ছেলেটাকে কোলে নিও না, আদর করো না, চুমা দিও না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলে থাকবে, তুমি শুধু তাকাইয়া দেখবা, এর দূর অনুমতি, এর বেশি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলামতু, আমি মেনে নিলাম মাওলা, আমি নেব না কোলে, তবু আমি আপনাকে হারাইতে চাই না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ছেলেটাকে, তার ছেলের মা হাজেরা তোমার স্ত্রী সন্তানকে চোখের আড়াল করে দাও, একদিন তো দেখতে দিছিলাম, এখন আর দেখতেও দেব না, যাও আড়াল করো, চোখের আড়াল করে দাও, যাও দূরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, এই মাওলা আমি হারবো না মাওলা, আমি জিততে চাই, আমি জিততে চাই মাওলা, আমি তোমাকেই ভালোবাসতে চাই, অতএব বলেন আপনি আল্লাহ আমি কোথায় দিয়ে আসবো? তো কাবা ঘরের কাছে মরুভূমিতে দিয়ে আসছে, দুদু মরুভূমিতে রাইখা আল্লাহর ঘরের কাছে। কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আর কোনোদিন দেখবো কিনা জানি না, আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না,
তোমার ফয়সালার উপরে রেখে যাচ্ছি মাওলা। চারিদিকে কোনো পানি নাই, ঘাস নাই, গাছ নাই, লোক নাই, জনবসতি নাই। এই মাওলা রব্বানা লিয়ুকিমুস সালাহ, তবুও দোয়া করছি মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আমি যাচ্ছি মাওলা চলে, তুমি না বললে আর কোনোদিন আসবো না। কিন্তু ওরা যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে।